উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে গাড়ি রাখাকে নিয়ে তীব্র বচসা, গড়ালো রক্তাক্ত ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার গাড়ি রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় তর্কতর্কি, যা মুহূর্তের রূপ নেয় মারধরে। সেই সংঘর্ষের জোরে গুরুতর জখম হন এক যুবক। কারাগারি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আমরা শুনে নেব প্রশাসনের বক্তব্য। একটা বচসা বাঁধে। তারপরে প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে যে এখানে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং হাতাহাতি হওয়ার পর দিলীপ দাস আহত হয় এবং দিলীপ দাসকে তারপর এখান থেকে যখন বিএন বসে নিয়ে গেছে তখন বিএন বসে জানা গেছে যে তার মৃত্যু হয়েছে। এখানে কচুরি খেতে এসেছে, এখানে গাড়িটা দাঁড় করানো ছিল, এই বাড়ির লোক ওনাকে মানে বাড়ির সামনে দাঁড়িয়ে গেছে আর এরকম ভাবে মেরেছে, উনি বলল কে আমি তারপর সরেনি বলে চক্কাচক্কি করে ওনাকে রাস্তায় নিয়ে যেতে মেরেছে। মারা গেছে। মারার পরে বাবার নাম বিশ্বরূপ রায়, ঠিক আছে। একটা মেয়ে থাকে ওর পায়েল রায়, ঠিক আছে। তারপরে উনি মারপিট করে অত্যন্ত দারিদ্র পরিবারের সন্তান। খুব কাছ থেকে দেখেছি মানুষের দুঃখ কষ্ট, খুব কাছ থেকে অনুভব করেছি মানুষের দুঃখ কষ্টের লড়াই। মানুষের কথা, মানুষের ভাবনা, মানুষের দাবি আমরা তুলে ধরি নির্ভয় নিরপেক্ষভাবে। গ্রামের পথ থেকে শহরের চৌমাথা, যেখানে অন্যায় দেখি সেইখানে পৌঁছে যায় আমাদের মাইক্রোফোন।